আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব লেসন 25 এবং লেসন 26 নিয়ে। কয়েকটি পর্ব থেকে আমরা দুইটি করে নিয়ম আলোচনা করছি, কারণ নিয়মগুলো খুবই পাশাপাশি। একটা কম বেশি হলে অর্থ অন্যরকম হয়ে যেতে পারে বা অন্যরকম হয়ে যায়। এজন্য দুইটি করে নিয়ম একসঙ্গে দেখানো হচ্ছে যাতে পার্থক্যটা সহজে বোঝা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা এখন আলোচনা করব লেসন 25 নিয়ে। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দের শেষে ইয়াসো, ইয়াসি, ইয়াসেন থাকে বা উচ্চারিত হয়, তাহলে ছজন যে আচর শিখেছি, ছর জন্য ছোট এদিকে টান, এবং রস্যের জন্য যে শিখেছি আমরা ছোট বৃত্ত, এই দুটোকে যুক্ত করে একের মতো করে দিতে হবে শব্দের ডানে। অর্থাৎ আপনাদের এই ছ মনে রাখার দরকার নেই, রস্যই মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন এক। এককে আমরা শব্দের ডানে বিচ্ছিন্ন করে লিখব। এখন বলতে পারেন যে আমরা ইয়াসো, ইয়াসি, ইয়াসেন থাকলে এক লিখব, কিন্তু এটা বুঝবো কীভাবে যদি মনে না থাকে? কখন এক লিখব? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ইয়াসো যদি লিখে আমরা কোরিয়াসো, কোরিয়াসো, তখন কাজটা কিন্তু করা হয়ে গেছে, কিন্তু ফলাফলটা এখনও বিদ্যমান রয়েছে। তার মানে কি? এটা বোঝাচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা শব্দের ডানে এই এক যুক্ত করে দেব, এক যুক্ত করে লিখবো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এটা যে নিয়ম তা কিন্তু না, এটা জাস্ট মনে রাখার জন্য টেকনিক। আবার কেউ মনে করেন না যে আমি আপনাদের ইংলিশ টেন্স শেখাচ্ছি, এটা কিন্তু না, জাস্ট শুধু মনে রাখার জন্য একটা টেকনিক। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এক। তাহলে লক্ষ্য করুন, আমরা যদি লিখি শুনিয়াছো, শুনিয়াছো, তাহলে কি শুন লিখবো, শুন, আগের নিয়মের মতোই শুন, শুন লিখলাম, এই যে এক দিলাম, এখন হয়ে গেল শুনিয়াছো। যদি লিখে করিয়াছো, তাহলে কি করিয়াছো। লেসন 33-এর নিয়মটা আবার আসছে, যখন র দিলাম, এক দিলাম, কর্কের কার থাকলে, র থাকলে আমরা কর্কের কার বুঝি। এই নিয়মটা বারবার আসছে, এই নিয়মটা বারবার দিচ্ছে এই জন্য যে আপনার 33-এ যাওয়ার আগেই নিয়মটা মুখস্থ হয়ে যাবে আপনাদের। এখন তাহলে কি র দিলাম, এক দিলাম, তাহলে কি করিয়াছো, যে ইয়াসো, এখানে কিন্তু ইয়াসো আছে, ইয়াছো পেলাম আমরা। করিয়াছি, করিয়াছো, করিয়াছেন, তিনটার জন্য কিন্তু একই আচর আসবে, এক দিলেই এটা হয়ে গেল করিয়াছো। তাহলে কি আমরা লিখলাম করিয়াছো, করিয়াছো, করিয়াছো। এখন যদি লিখি আমরা জানিয়াছো, লক্ষ্য করুন, জানি আসো, তাহলে কি লিখব? জানিয়েছে কি ইয়াসো, এই যে রস্যই ই আসো, এতটুকের কারণে কিন্তু আমাদের হচ্ছে পারফেক্ট টেন্স। আমরা এখানে কিন্তু পাচ্ছি পুরোটাই আমরা ইয়াসো। তার মানে কি ইয়াসো বাদ দিলে এখানে কি থাকে? জান, তাই না? আমরা তাহলে জান লিখি, যেখানে যা তন্তু জান, এই এক দিলাম, ইয়া আসো, জানি আসো, রস্যইটা কিন্তু একের মধ্যেই কিন্তু ইয়াসো আছে। তাহলে আমরা শুধু এই রস্যইকার বাদে বাকিটুকু লিখবো, লিখে এক যুক্ত করে দেবো, তাহলে হয়ে গেল জানি আসো। এবার লক্ষ্য করুন, আমরা লিখেছি আসিয়াছ, আসিয়াছে, আসিয়াছেন। তার মানে কি সবগুলোর জন্য কিন্তু একই, যে ইয়াছো, ইয়াছি, ইয়াছেন, সবগুলোর জন্য কিন্তু একই আচর আসবে। এটা বাক্যর উপর ডিপেন্ড করবে কোথায় কোনটা লিখবেন। যদি তিনি হয় আসিয়াছেন, সে হলে আসিয়াছে, এরকম। তাহলে লক্ষ্য করুন, এখানে রস্য ইয়াছ, আস, সবগুলো কিন্তু আস, ইয়া আছে, ইয়াছেন, তার মানে কি সবগুলোতে কিন্তু আস থাকছে, ষড়যন্ত্র। তার মানে কি আমরা এইটুকুই লিখবো, আস লিখবো, সরেয়া দন্তস্য, এই যে আস। এখন এক যুক্ত করে দিলাম, এগুলো আসিয়াছ, আস ইয়াছ, আস ইয়াছেন, ইয়াছে, আস ইয়াছেন। তার মানে কি এই ইয়াছো, ইয়াছি, ইয়াছেন বাদে যেটা থাকবে
সেটাকে আমাদের মূল হিসেবে ধরতে হবে, সেটাকে আমাদের লিখতে হবে। লক্ষ্য করুন, আমরা যদি লিখে আনিয়াছো, আনিয়াছো, এখানে কি আন যোগ ইয়াসো, ইয়াসো, তাই না? তাই হচ্ছে না, আনিয়াছো, আন যোগ ইয়াসো, ইয়াসো তো আমাদের এখানেই আছে, ইয়াছো, ইয়াসো থাকলেই আমাদের এক লিখে দিতে হবে। তা আমরা কি, আমরা লিখবো তাহলে আন, সরেয়া দন্তন্য আন, তাহলে কি এই যে আন লিখলাম, এখন লিখবো ইয়াসো, ইয়াসোর জন্য এক লিখে দিলাম, ইয়াসো, আনিয়াছো, এই হয়ে গেল আনিয়াছো। তার মানে কি আমাদের ইয়াসি ইয়াসু ইয়াসানটাকে আগে যদি বের করে নিতে পারি, ওটা বাদে যেটা থাকবে সেটাকে লিখবো, আমরা লিখে এক যুক্ত করে দেবো, তাহলে হয়ে গেল আনিয়াছো, আনিয়াসি, আনিয়াছেন, বা ইয়াসু ইয়াসি ইয়াসেন। এক 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 মানে হচ্ছে ইয়াসি ইয়াসু ইয়াসেন, তো এক ইকুয়াল টু হচ্ছে ইয়াসো ইয়াসি ইয়াসেন। হ্যাঁ, এর সঙ্গে যে শব্দটা যুক্ত হবে সেটা শুধু লিখবো আমরা, লিখে ইয়াসি ইয়াসি ইয়াসেনের জন্য এক যুক্ত করে দেব। এখন যদি লিখি বলিয়াছো, বলিয়াছো, তাহলে কেন পাচ্ছি বল যোগ ইয়াসো, এ হচ্ছে বলিয়াছো। তাহলে কি বল ইয়াসো, ইয়াসোর জন্য এক, তাহলে আমরা কি বল লিখব, যে ব এই যে ল, বল, বল যোগ এক, তাহলে কি বলিয়াছো, তাহলে হলো কি এই যে বলিয়াছো। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার আমরা বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি তুমি কি মাছ ধরিয়াছ, এখানে তাহলে কি বলে আমরা ধর যোগ ইয়াছো, ধরিয়াছো, তাহলে আমরা প্রথমে লিখি তুমি, তুমির জন্য সহায়ক ক্রিয়া ব্যবহার, তুমি কি ছোট বৃত্ত কি মাছ, মআকার স, মাছ, ধর যোগ ইয়াছো, তাহলে কি ধর লিখবো আমরা, যে ধ এই যে র, ধর দিলাম, এই যে এক, ধরিয়াছ, তুমি কি মাছ ধরিয়াছ। আশা করি আপনার এখন বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা আলোচনা করব লেসন 26 নিয়ে। লক্ষ্য করুন, লেসন 26-এ ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিলে এবং ইয়া ছিলেন, এ ছিলেন থাকবে। অর্থাৎ বাংলা শব্দের শেষে ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন থাকবে, থাকলেই আমরা কীভাবে তখন লিখব, আবার বলছি ছ যোগ রস্যই, ছ যোগ রস্যের জন্য ছ, রস্যের জন্য ছিল বৃত্ত, তাহলে 6 হলো তো স্বর। মোট কথা এর আগে আমরা 23-24 শিখলাম স্বর, স্বর আসর শুধু শুধু ছ দিয়ে শিখেছিলাম। এবার 25-26 হচ্ছে স্বর সঙ্গে রস্যই যুক্ত হচ্ছে, এই যে ছ, দেখেন ছ আছে রস্যই আছে, আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে ছ আচর এবং রস্যই আচর, এটাতেও লক্ষ্য করুন স্বর আচর রস্যই আচর, এভাবে মনে রাখতে পারেন, অথবা এভাবে মনে রাখতে পারেন, এক দিয়েও মনে রাখতে পারেন, আমরা যেভাবে যেভাবে মনে থাকে সেভাবে মনে রাখতে পারেন। এবার লক্ষ্য করুন, আমরা এটাকে মনে রাখবো হচ্ছে 6, আমরা ছ রস্যই মনে রাখবো না, মনে রাখবো 6 দেবো আমরা, 6 দিলে হয়ে যাবে ইয়া ছিলে, ইয়া ছিলে, ইয়া ছিলেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কখন এক দেব, কখন 6 দেব, তাই তো স্বাভাবিক যে ইয়াছো ইয়াসি ইয়াসেন থাকলে এক দেব, নাকি ইয়াছো ইয়াসি ইয়াসিলেন থাকলে এক দেব। বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্য করুন, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা আমি 6 দেব। যারা টেন্স ভালো বোঝেন তাদের জন্য খুব ইজি হবে, সহজে বুঝবেন। আর যারা বোঝেন না সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, আপনাদের বুঝতে হবে আমার কোনো কথাই নেই। আপনারা ছ দিয়ে রস্যই দিয়ে মনে রাখতে পারেন, বা ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন এটা দিয়েও মনে রাখতে পারেন, খুশি। অথবা এটা মনে না করলেও চলবে, আপনার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেও হয়ে যাবে। তাহলে কি পাস্ট পারফেক্ট টেন্স হলে আমরা 6 দিচ্ছি। এখন কখন 6 দেব, কখন 1 দেব, লক্ষ্য করুন
লেসন 25-এ পেলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট, এবং লেসন 26-এ পেলাম পাস্ট পারফেক্ট। এখন লক্ষ্য করুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি আগে আসে নাকি পাস্ট পারফেক্ট টেন্স আগে আসে? যদি সিরিয়ালি আমরা করি তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট আগে আসে। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট যেহেতু আগে আসে, এই জন্য প্রেজেন্ট পারফেক্টে 1 এবং পাস্ট পারফেক্টে 6। এবার আশা করি আপনাদের আর ভুল হবে না। প্রেজেন্ট পারফেক্ট প্রথমে আসে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, কাজ করিয়াছি, কাজ করিয়াছে, আর কাজ করিয়াছিলেন। কাজ করেছিল কিন্তু ফলাফলটা এখন আছে, কাজ করেছে কিন্তু ফলাফল এখন আছে। এটা অতীতের ঘটনা, এটা বর্তমান ঘটনা, রিসেন্ট শেষ করেছে, ফলাফলটা এখনও আছে। এর আগে যেমন আমরা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার এবং পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার, ঠিক তেমনি এখানেও প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে 1 হবে এবং পাস্ট পারফেক্ট থাকলে আমরা 6 দেব। আশা করি এটাতে আর আপনাদের আর কোনো সংশয় নেই। এবার লক্ষ্য করুন, তাহলে আমরা একটি বাক্য শব্দ গঠন করি। শুনিয়াছিল, যদি লিখে আমরা শুনিয়াছিল, এটা তো সেম। শুন আমরা ভাঙিয়ে আগে শব্দটাকে, শুন যোগ ইয়া ছিল। তাহলে কি আমরা যেটা থাকে মূল শব্দ যেটা পাবো সেটা লিখব, লিখে এটার সঙ্গে এটার জন্য যে আচরটা সেটাকে যুক্ত করে দেব। তাহলে শুন লিখি, শুন। ইয়া ছিল জন্য কি 6 শিখেছি আমরা, ফার্স্ট পারফেক্ট 6 শুনিয়াছিল। তার মধ্যে শুনিয়াছিল, একটা হচ্ছে 1, একটা 6। মুদ্রার এপিট আর ওপিট, ওপিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আমরা লেসন 26-এর কিছু বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লিখেছি তুমি কি মাছ ধরিয়াছিলে। তাহলে এখানে লক্ষ্য করুন, ধর যোগ ইয়াছিলে। তাহলে কী পেলাম আমরা, ধর ইয়াছিলে। ধরের জন্য ধর আলাদা করে দিতে হবে এবং ইয়াছিলের জন্য কি 6 দিতে হবে। নিয়মটা তো ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। তাহলে আমরা এখন লিখি তুমি সহায়কের ব্যবহার কি, এখন মাছ, মহাকার মাছ ধরিয়েছিলে। এই যে ধর লিখে দিলাম, ধরের সঙ্গে 6 ইয়াছিলে, হয়ে গেল ধরিয়াছিলে। তুমি কি মাছ ধরিয়েছিলে। তার মানে আমরা যদি লেসন 25 এবং 26-এর তুলনা করতে যাই, তাহলে লক্ষ্য করুন, আমরা দুটো ধর লিখলাম ধর, এই হলো ধর। তাহলে এই ধরের সঙ্গে যদি আমরা 1 দেই, 1 দিলাম, তাহলে হয়ে যায় কি ধরি আছো। আর যদি এখানে 6 দেই তাহলে হয়ে গেল ধরি ছিলে। পার্থক্য শুধু এখানে 1 আর 6, এটুকুই। আমি 1, 6 এই জন্য বলছি বারবার যে আমরা শুরুতেই আলোচনা করেছি যে এটা 6-এর সঙ্গে রস্বই এবং এটা 6-এর ডান দিকের আচরের সঙ্গে রস্বই যুক্ত করেছি। জাস্ট আমি শর্টকাটে বোঝানোর জন্য 1 এবং 6 উল্লেখ করছি। আশা করি আপনারা লেসন 25-26 ক্লিয়ার বুঝে গিয়েছেন। লেসন 25-26 আপনাদের প্র্যাকটিস বেশি করে করতে হবে, কারণ এখানে সামান্য শুধু পার্থক্য 1 এবং 6। কখন 1 লিখবেন, কখন 6 লিখবেন, উল্টোপাল্টা হয়ে যেতে পারে। কখন ধরিয়াছিলে, এটা কিন্তু খুব সামান্য কম বেশি, যার কারণে প্র্যাকটিস বেশি করলে অটোমেটিক এটা মাথায় গেঁথে যাবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।